শব্দের প্রসার ঘটাতে পারছেন। তারা যেমন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও বলিষ্ঠ অবস্থান না থাকায় গ্রহণযোগ্যতা হারায় গণমাধ্যম। স্বাধীন সাংবাদিকতা ও পেশাদারিত্বের বদলে সরকারের গুণগান আর রাজনৈতিক প্রভাবই পায় আধিপত্য। গুণগত মানে কত নিম্ন স্তরে চলে যাওয়া যায়। আস্থা ফেরাতে গণমাধ্যমে কি ধরনের সংস্কার জরুরি তা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হতে পারেনি, উল্টো সরকারের মুখপাত্রের কাজ করেছে। গণমাধ্যম সংস্কারে লিখিত নীতিমালা ও আচরণবিধির তাগিদ তাদের। প্রেস কনফারেন্সের অর্থ বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতুতে একটা স্প্যান তৈরি হচ্ছে আর একটা রিপোর্ট তৈরি হচ্ছে। হ্যাঁ, তো এই যে পুরো জিনিসটা কিন্তু বদলে যাচ্ছে, তার মানে আপনার দক্ষতাটা আপনি সঠিকভাবে প্রয়োগ করছেন না। জাতীয় নিরাপত্তা ও ভাবমূর্তি নষ্টের অজুহাত দেখিয়ে হরণ করা হয়েছিল বাক স্বাধীনতা, অভিযোগ বক্তাদের। এই জাতীয় নিরাপত্তার আমি ঠিক ব্যাখ্যা খুঁজে পাইনি। এটি নিয়ে নাকি গোয়েন্দা সংস্থাও কাজ করতে পারে, আপনার বাসায় আসতে পারে জাতীয় নিরাপত্তা, অ্যাজ ইফ জাতীয় নিরাপত্তার উনি রক্ষক আর আমি হচ্ছি ভক্ষক। এই যে আমাদের বিভাজনের রাজনীতি যেটি শেখ হাসিনা শিখিয়েছেন। সাংবাদিকদের আদর্শ বেতন কাঠামো না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপের তাগিদ দেওয়া হয়। এদিকে সংবিধান সংস্কার নিয়ে আলোচনায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার সুপারিশ এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পরামর্শ বিশ্লেষকদের। মূল বিচারিক আদালতটাকে আমরা রাখছি সরকারের অধীনে এবং আমরা দাবি করছি আমরা একটা সেপারেশন অফ পাওয়ার নিশ্চিত করছি। এটা ইম্পসিবল। এমন একটা কনস্টিটিউশন করতে হবে যেখানে ফান্ডামেন্টাল রাইটস আমরা যদি লিখি তাহলে এমনভাবে লিখবো যে এখানে এগুলা আনকন্ডিশনাল হবে। কন্ডিশন দিলেই এটা হবে সেলফ কন্ট্রাডিক্টরি। রাষ্ট্র সংস্কারে সবার আগে জনগণের অধিকার নিশ্চিতে জোর দেন আলোচকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব মণ্ডপে দেবী দুর্গার প্রতিমা তৈরি প্রায় শেষের দিকে। এখন চলছে রং তুলির কাজ। মণ্ডপে মণ্ডপে তৈরি হচ্ছে উৎসবের আবহ। নাটোরে এবার ৩৬০টি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সাজসজ্জার কাজ প্রায় শেষের পথে। আগামী ৮ তারিখ সন্ধ্যা থেকে আমাদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৯ তারিখে আমাদের ষষ্ঠী পূজার মাধ্যমে আমাদের দেবীপক্ষের সূচনা হবে। গোপালগঞ্জে পূজা হচ্ছে ১২৯৪টি মণ্ডপে। অনেক মন্দিরেই রং তুলির কাজ শেষ হয়েছে। যেগুলোতে কাজ বাকি আছে সেখানে দিনরাত পরিশ্রম করছেন শিল্পীরা। ৩৫-৩৬ বছর খুব আড়ম্বরে পুজোটা হয়, লাইটিং, আলোকসজ্জা করি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন নড়াইলের প্রতিমা শিল্পীরা। জেলায় এবার ৫৫৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব হবে। আমার দাদা সেকেন্ড ভাস্কর প্রতিমা তৈরি করে, তো ওই ডিজাইনের কাজ, রং করার কাজ এগুলো আমরা ছোট থেকেই করে আসতেছি। খাগড়াছড়িতে উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পূজা উদযাপন কমিটি। আমরা আশা করি অন্যান্য বছরের ন্যায় আমরা এবছর দুর্গাপূজা সাড়ম্বরের সহিত উদযাপিত করতে পারব। জয়পুরহাট চুয়াডাঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময় করেছে জেলা প্রশাসন ও পুলিশ। গুরুত্বপূর্ণ মণ্ডপে 2 জন এবং সাধারণ মণ্ডপে 1 জন করে পুলিশ সদস্যকে স্ট্যাটিক ডিউটি দেওয়া হয়েছে। এছাড়া 34টি মোবাইল পেট্রোল টিম, 5টি স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। এবছর দেবী দুর্গার আগমন হবে দোলায় চড়ে, আর আনুষ্ঠানিকতা শেষে কৈলাসে ফিরবেন ঘটকে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর নিউ মার্কেট সড়ক, সেখানে বেশিরভাগই ব্যক্তিগত গাড়ি। চোখে পড়ে কিছু বাস, লেগুনা ও রিকশাও। তবে শুধু এই সড়ক নয়, এমন চিত্র রাজধানীর প্রায় সব সড়কেই। বিআরটি এর তথ্য মতে 15 বছরে ঢাকায় নিবন্ধিত হয়েছে মোট 21,54,046টি যানবাহন। এর মধ্যে বাস, হিউম্যান হলার ও টেম্পু 48,354টি, আর মোটরসাইকেল, প্রাইভেট কারের মতো ব্যক্তিগত গাড়ি প্রায় 16 লাখ। ড্যাপের হিসাব বলছে রাজধানীতে চলাচলকারী যানবাহনের মাত্র 4% গণপরিবহন, বাকিগুলো ব্যক্তিগত। প্রাইভেট গাড়ি যখন ঢাকার রাস্তায় চলতে থাকে, ঢাকার 88% জায়গা সে অকুপাই করে রাখে। তাহলে এই যে একটা অন্যায় ব্যবস্থা, এই অন্যায় ব্যবস্থার জন্যই ঢাকায় ট্রাফিক জ্যাম হয়েছে, আর কিছুর জন্য হয় নাই। ঢাকায় কোনো ম্যানেজমেন্ট নাই, এবং ম্যানেজমেন্ট সবচেয়ে বড় জিনিস যেটা নাই সেটা হচ্ছে মানুষের প্রতি জাস্টিস করা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, যানজট কমাতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে নিবন্ধন নিয়ন্ত্রণ করতে হবে।
কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ব্যবসায়ীরাই আমাদের পলিসিকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ব্যক্তিগত গাড়ি যেন বাড়ে, এইটার সাথে সম্পর্কিত আমাদের এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার এগুলো বাড়ছে। বিপরীতে সরকার যখন নিয়ন্ত্রণের কথা বলে ব্যবসায়ী পক্ষরাই তখন আরো গাড়ি কেন্দ্রিক যে ব্যবসা সেটা চাঙ্গা করার জন্য তারা তাদের মতো করে পলিটিক্যাল একটা নেগোসিয়েশন করে। যানজট কমানোর জন্য ব্যক্তিগত গাড়িকে নিয়ন্ত্রণ করা দরকার, গণপরিবহনকে বাড়ানো দরকার। বাট দেখা যাচ্ছে কর্তৃপক্ষ যারা রয়েছে, বিআরটিএ বা অন্যান্য সংস্থা, তারা কিন্তু প্রতিনিয়ত গাড়ি রেজিস্ট্রেশন দিয়ে যাচ্ছে। কর্তৃপক্ষকে ডেফিনেটলি একটা দায় নিতে হবে এবং তাদেরকে এইটার সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে, যে যানজটটা আমরা আসলে চাই না চাই না। নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে বহু মাধ্যম ভিত্তিক সমন্বিত যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কেরানীগঞ্জের রোহিতপুর, শনিবার সন্ধ্যা 7:30 হঠাৎই প্রচণ্ড বিস্ফোরণ, আগুনে লেলিহান শিখা। মুহূর্তে বিধ্বস্ত ঘটনাস্থল, প্রাণ যায় 3 জনের। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আরও 8 জনকে। আসার পরে দেখি ধাও ধাও শুধু আগুন আর আগুন, কিন্তু এই পাশ থেকে এই পাশে কেউ আসতে পারতেছে না, শুধু মানুষ আর আগুন, আর কিছুই দেখতেছি না, অন্ধকার। যখন ব্লাস্ট হয়েছে তখন তেলের ড্রাম ছিল, ওই তেলের ড্রামটা ব্লাস্ট হয়ে গেছে, মানে লিকেজ হয়ে গেছে। তখন তেলগুলা যখন যেখান থেকে যাইতেছে ওই আগুনের সাথে সাথে যাইতেছে। আর এই বিস্ফোরণ আগুনের সূত্রপাত ঘরোয়া রেস্টুরেন্টে। সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানকে ধাক্কা দেয় বাস। সেটি রেস্টুরেন্টের সামনে থাকা গ্যাস সিলিন্ডারে আঘাত করলে লিকেজ থেকে লাগে আগুন, আর তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পাশের 4টি দোকানে। এক পর্যায়ে বিস্ফোরণ হয় সিলিন্ডারেও। এর 15 থেকে 20 মিনিটের মধ্যেই সেখানে আসে ফায়ার সার্ভিস। পরে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। চারদিকে ছড়াই গেল। সিলিন্ডারটা যখন নাকি বিস্ফোরণ হইলো, 4টা দোকানে একটা টাইম আগুন। তখন আমি আসলাম, আসার পরে সাথে সাথে ফায়ার সার্ভিসকে ফোন দেওয়া হইলো, ফায়ার সার্ভিস চলে আসলো। যে মানুষ ছোটাছুটি করতেছে, আসলে হতাহত তো ভিতরে যেভাবে আগুন লেগেছিল, মুখের মধ্যে আগুনটা লেগে যাওয়াতে বিদ্যুৎ থেকে বের হইতে পারে না, যার জন্য আরও সমস্যা পড়ে গেছে, মানুষগুলা মারা গেছে। যে একটা গাড়ি যাবে, গাড়ি গেলে ধাক্কা খাবে, তারা এরকম কোনো চিন্তা ভাবনা করে না যে ধাক্কা খেলে যে আগুনে মানুষ পুড়ে যাবে, মারা যাবে। যে আজকে যদি সচেতন হতো তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা হতো না। নিহতদের একজন রেস্টুরেন্ট কর্মী আক্তার হোসেন, আর গুরুতর আহত মালিক মিন্টু সহ 2 জন ভর্তি বার্ন ইনস্টিটিউটে। বাকি 6 জন চিকিৎসা নিচ্ছে মিটফোর্ড সহ ঢাকার অন্য হাসপাতালে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ঠেকাতে রাজধানী ইসলামাবাদে ঢোকার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এমনকি মোবাইল নেটওয়ার্ক সেবাও বন্ধ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত মাস থেকে ইমরান খানের মুক্তির দাবি এবং জোট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার বিক্ষোভ করে আসছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার ইসলামাবাদে সমাবেশের ডাক দিয়েছে ইমরান খানের দল পিটিআই। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে প্রবেশ ও বের হওয়ার পথে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাস্তায় মোতায়েন করা হয়েছে শত শত পুলিশ ও প্যারামিলিটারি সদস্য। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জমায়েত। এদিকে নিজ সমর্থকদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে জেল থেকে আহ্বান জানিয়েছেন ইমরান খান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ইসলামাবাদে 144 ধারা জারি করা হয়েছে। যারা শান্তি ও আইন শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।